আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম কলকাতার শোভাবাজার আহিরিটলাতে অবস্থিত মোটা মহাদেব মন্দির। আর এই শোভাবাজার আহিরিটলা রেলওয়ে স্টেশনের পাশে অবস্থিত কলকাতার অন্যতম বিখ্যাত শিব মন্দির ভূতনাথ মন্দির। আর এই মোটা মহাদেব মন্দির দেখে আমরা এবার চলে যাব কলকাতার ভূতনাথ মন্দির দর্শন করতে। মোটা মহাদেব মন্দির থেকে মাত্র হাফ কিলোমিটার গেলেই এই ভূতনাথ মন্দির অবস্থিত। তাহলে চলো সত্যি মাইরির আরও একটা নতুন ব্লগ শুরু করা যাক। হলো শ্রী শ্রী বাবা ভূতনাথ মন্দিরের প্রবেশদ্বার, নিমতলা ঘাট, কলকাতা। এই পারেও একটা মন্দির আছে, এই মন্দিরটা দেখো। এখানে রয়েছে মা কালীর মূর্তি। এখানে দেখলাম ভগবান শিবের একটি মূর্তি রয়েছে আর তার নিচে রয়েছে শিবলিঙ্গ। এবার আমরা ওই পাশে চলে গেলাম আর এখানে দেখলাম আরও একটি ঠাকুরের মূর্তি রয়েছে। এই মেন গেট থেকে ঢোকার সময় ডান দিকে আরও একটি মন্দির দেখতে পাবো, সেটা আগে দেখে নেব। এখন যে মন্দিরটা দেখতে পাচ্ছ এটা শ্রী শ্রী মাতা শীতলা দেবীর মন্দির। শ্রাবণ মাস উপলক্ষে কিন্তু ভূতনাথ মন্দিরকে প্রত্যেক বছর খুব সুন্দরভাবে সাজানো হয়। আর এই ভূতনাথ মন্দিরের পিছনেই রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সমাধিস্থল। এই রাস্তায় দেখো, পুরো রাস্তাটা জুড়ে পতাকা দিয়ে সাজানো, এই পার থেকে পুরো ওই পার পর্যন্ত। আর আজকে দেখছি প্রচুর ভক্তগণের সমাগম হয়েছে পুজো দেওয়ার জন্য, কিন্তু প্রচুর দোকানপাট আছে। যেহেতু শ্রাবণ মাসের শুরু, সেই জন্য প্রচুর ভিড় হয়েছে এই মন্দির প্রাঙ্গণে। আর যারা হিন্দিভাষী তাদের শ্রাবণ মাসটা অনেক আগে পড়ে গেছে, সেই জন্য এই মন্দিরে আরও বেশি ভিড় হয়েছে। থেকে প্রবেশ করাচ্ছে, তবে জানি না ভিতরে ভিডিও করতে হবে কিনা, বুঝতে পারছি না। আমরা দেখলাম এই দিক থেকে প্রবেশ করাচ্ছে আর উল্টো দিক থেকে বার করছে। ওই পারে মন্দিরের মেন গেট ছিল, আর এখান থেকে এখন প্রবেশ করাচ্ছে। আমি মন্দিরের ভিতরে ভিডিও করার চেষ্টা করি, কিন্তু এক স্বেচ্ছাসেবক আমাকে বারণ করলেন, কারণ ভিতরে যদি ভিড় হয়ে যায় তখন সমস্যা হতে পারে। আমি ভালোভাবে দর্শন করে বাইরে বার হয়ে গেলাম। দেখলাম যে চোঙের মাধ্যমে বাবার মাথায় জল ঢালা হচ্ছে। এই সময় দেখলাম মন্দির চত্বরে কোনো ধূপবাতি জ্বালানো যাবে না। এগুলো অস্থায়ী দোকান, প্রচুর দোকান বসেছে এখানে। ধরতে গেলে এখানে মেলা হচ্ছে, ধরতে গেলে কি এখানে মেলা বসে গেছে। আমরা এখন চলে এসেছি আহিরিটলা ঘাটে, আর এখান থেকে আমরা লঞ্চে করে যাব বাঁধাঘাট। এর পরের ভিডিওতে দেখতে পাবে আমরা নিমতলা ঘাট থেকে বাঁধাঘাট কেন যাচ্ছি। আর সেই জন্য চ্যানেলে নতুন থাকলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতন ব্লগটা এই পর্যন্ত রইল।